শনিবার দিনকেই কিন্তু রয়েছে প্রথম টি20 ম্যাচ সন্ধ্যে 7টা থেকে পাল্লেকেলেতে সম্ভবত হবে শ্রীলঙ্কার। এই টি20 ম্যাচ শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ার মধ্যে যখনই হয় তখনই কিন্তু আমরা এগিয়ে রাখি ইন্ডিয়াকে, কিন্তু এই ক্ষেত্রে আমরা একটু চমক দেখলেও দেখতে পারি। এক্ষেত্রে আমরা দেখতে পারি যে শ্রীলঙ্কা হয়তো ঘুরে দাঁড়ালো, শ্রীলঙ্কা হয়তো ভালো খেললো। কারণ শ্রীলঙ্কার অনেক প্লেয়ার রয়েছে যারা কিন্তু টি20তে ভালো খেলে, মারকুটে ব্যাটিং করতে পারে। কুশল মেন্ডিস একবার কিন্তু সেট হয়ে গেলে ধ্বংসাত্মক ব্যাটিং করে দিতে পারে। পাথম নিশাঙ্কা বর্তমানে একজন ভালো ব্যাটসম্যান, সেও সেট হয়ে গেলে ভালো ব্যাটিং করে, বাট সে হয়তো মেরে ব্যাটিং করতে পারে না, অতটা মারতে পারে না, বাট মোটামুটি ভালোই ধরে ইনিংসটা ভালো খেলতে পারে। এছাড়া চারিতা আসালাঙ্কা একবার সেট হয়ে গেলে অসাধারণ খেলে দিল। 36 বলে 80 রান করার ক্ষমতা রাখে চারিতা আসালাঙ্কা। তারপর দাসন সানাকা রয়েছে, হাসারাঙ্গা শেষের দিকে মারতে পারে, সেই জন্য টিমটা একেবারে খারাপ না, ভালোই। তারপরে আরেকটা প্লেয়ার সাদিরা সামাদিক কর্মা, ওই প্লেয়ারটা ধরে খেলার প্লেয়ার, বাট তাও মারতে পারে, খারাপ না, মানে একেবারে ধরে খেলার প্লেয়ার, প্রয়োজনে মারতে পারে সে। তবে কুশল মেন্ডিস মারাত্মক ভালো লাগে কুশল মেন্ডিসকে, কিন্তু কুশল মেন্ডিসের ধারাবাহিকতা নেই, ওটা একটু সমস্যা। ডি সিলভাও রয়েছে, ডি সিলভাকে যদি নেয়, ডি সিলভা টি20র জন্য অতটা মেরে ব্যাটিংয়ের জন্য উপযুক্ত না, মোটামুটি ব্যাটসম্যান, বাট একেবারে খারাপ না যে একেবারে চলেই না, জঘন্য এরকম না, ভালো। আবার অফ স্পিন বলটা করে দিতে পারে, ভালোই। সেটাই, এখন দেখা যাক কোন কোন দল সুযোগ পায়, এটা নিয়ে আমি পরে একটু আলোচনা করছি। আমি তার আগে একটু বলে নিই, ওয়ানডেতে বিরাট কোহলি শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলেছে 51টা ইনিংসে 2594 রান করেছে। গড় হলো, ব্যাটিং গড় হলো 63.27, আর স্ট্রাইক রেট 93.92, 100 করেছে 10খানা। এইবার আবার শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে, সেখানে হয়তো আরও দুটো-তিনটে যদি দুটো করে দেয় সেঞ্চুরি, 12খানা কিন্তু সেঞ্চুরিও হতে পারে। এবং শ্রীলঙ্কার পিচে সবসময় বিরাট কোহলি জ্বলে ওঠে। আর টি20টা বলছে, টি20তে 2021 সালে যখন ধাওয়ান অধিনায়ক হয়েছিল, সেই সিরিজে বরুণ চক্রবর্তী, নীতিশ রানা, এরা কেকেআরের কিছু প্লেয়ার সুযোগ পেয়েছিল, এবং সেই ম্যাচে প্লেয়াররা চোটের জন্য খেলতে পারেনি, চোটের জন্য ছিটকে গিয়েছিল সিরিজ থেকে। লাস্টে ওই যে বাহাদি পেসার কি যেন, চেতন সাকারিয়াও খেলেছিল, বাট হেরে গেছিলো সিরিজটা, বাট চেষ্টা তো করেছিল। আর ওয়ানডে সিরিজে যদি আমি বলি, টি20 সিরিজে কে সুযোগ পেতে পারে যদি বলি, টি20 সিরিজে সূর্যকুমার যাদব তো অধিনায়ক, ওই শুভমান গিল আর যশস্বী জয়সওয়াল যখন রয়েছে, যশস্বী জয়সওয়াল, শুভমান গিলেরা ওপেন করবে, 3-এ সূর্যকুমার যাদব খেলবে। 4 নম্বর পজিশনে খুব ভাইটাল, 4 নম্বর পজিশনে সঞ্জু স্যামসনও খেলতে পারে, হয় ঋষভ পান্তও খেলতে পারে। এবার কে খেলে কোনো ঠিক নেই, হয় সঞ্জু স্যামসন না ঋষভ পান্ত খেললে সঞ্জু খেলবে না, সঞ্জু খেললে ঋষভ থাকবে না, তার কারণ দুজনের মধ্যে যেমন একজনকেই খেলানো হবে, উইকেট কিপার একটাই খেলানো হয়, এই জন্য একটাই খেলানো হবে, একজনকেই খেলানো হবে, কাকে খেলানো হবে এটা বোঝা মুশকিল। এটা যে কোনো কেউ হতে পারে, হয় ওই প্লেয়ার না এই প্লেয়ার, এই গেল ওই ব্যাপার। আর এবার যদি বলি আমি, তারপরে শিবম দুবে থাকবে, তারপরে 5-এ শিবম দুবে, যেহেতু হার্দিক পান্ডেও আছে, হার্দিক পান্ডে শিবম দুবে সেক্ষেত্রে একসাথে নাও থাকতে পারে, সেক্ষেত্রে শিবম দুবের বসতে হবে, কিছু করার নেই। কেন টি20 সিরিজে তো হার্দিক পান্ডা, শিবম দুবে একসাথে খেলাবে, আবার রিঙ্কু সিং রয়েছে, রিঙ্কু সিংকে নিতেই হবে, কিছু করার নেই। বা ওই জন্য তাই সেই জন্য 5 নম্বর পজিশনে হার্দিক পান্ডা, 6 রিঙ্কু সিং, 7 নম্বরে অক্সার প্যাটেল, 8 নম্বরে ওয়াশিংটন সুন্দর, দুটো অলরাউন্ডার বেশি খেলাবে। আবার যদি স্পিন অলরাউন্ডার যদি কম খেলাতে চাই, স্পিন অলরাউন্ডার আমি কম খেলাবো, ফাস্ট বোলিং অলরাউন্ডার বেশি খেলাবো, তাহলে দুবেকে নিতে পারে। না হলে ওই হয় ওয়াশিংটন সুন্দর দলে থাকবে, না হলে বা একটা ফাস্ট বোলার দলে থাকবে, না হলে দুবে দলে থাকবে, আবার রবি বিষ্ণু থাকবে, আর দুটো পেসার খেলবে, আফদীপ সিং তার সাথে মোহাম্মদ সিরাজ। এই হবে টি20 দলটা, এরকমই হয়তো প্লেইং 11 হতে চলেছে। এই প্লেইং 11 নিয়ে শ্রীলঙ্কা দলকে আমার মনে হচ্ছে হারিয়ে দেবে। কয়েকদিন আগেই তো শ্রীলঙ্কা দলের ক্যাপ্টেন্সি থেকে সরে গিয়েছে ওয়ানেন্দু হাসারাঙ্গা, টি20 ওয়ার্ল্ড কাপে খারাপ পারফরমেন্স করার জন্য নিজেই সরে গেছে। এখন ক্যাপ্টেন হয়েছে চারিতা আসালাঙ্কা কিন্তু টি20তে ক্যাপ্টেন্সি করবে ভারতের বিরুদ্ধে। আর টিমটা কেমন রয়েছে সেটা বলছি, শ্রীলঙ্কার টিমটা একবার বলে দিই। শ্রীলঙ্কার টিমে রয়েছে চারিতা আসালাঙ্কা ক্যাপ্টেন, পাথম নিশাঙ্কা, কুশল পেরারা, তারপর অভিষেক্ষা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, দীনেশ চান্ডিমল, কামিন্দু মেন্ডিস, দাসুন সানাকা, ওয়ানেন্দু হাসারাঙ্গা, দুনিত ওয়ালালাগে, মাহেশ থেকসানা, তারপর চামিন্দু, উইকানা সিংহে, তারপর মাথিসা প্রাথিরানা, নুয়ান থুসারা, দুষ্মন্ত চামিরা, বিনুরা ফান্ডান্ডো। এবার
এই যে টিমটা রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 জনের স্কোয়াড। 16 জনের মধ্যে থেকে 5 জন বসে থাকবে। এখান থেকে ওপেন হয়তো প্রাথম নিশাঙ্কা করলো, প্রাথম নিশাঙ্কার সাথে অভিষেক ফার্নান্ডো মনে হয় করবে না। প্রাথম নিশাঙ্কার সাথে ওপেন হয়তো করানো হতে পারে ওই উইকেট কিপার যেটা কুশল মেন্ডিসে। দীনেশ চান্ডিমাল রয়েছে, বাট আমার মনে হয় না কিছু হবে বলে, মানে সুযোগ পাবে বলে। আর 3 নম্বরে খেলবে কে? ও কুশল পেরেরা যখন রয়েছে, কুশল পেরেরাই হয়তো ওপেন করবে প্রাথম নিশাঙ্কার সাথে। আর 3 নম্বরে খেলবে চারিটা আসালাঙ্কা, নিজে হয়তো 4-এ খেললো, 3 নম্বরে হয়তো নামিয়ে দিল ওই প্লেয়ারটাকে, কুশল মেন্ডিসকে। আর অভিষেক ফার্নান্ডো 5 নম্বরে খেললো, না হলে নাও নিতে পারে। 5 নম্বরে কামিন্দু মেন্ডিসকে নিয়ে নিল, 6 নম্বরে নিল দাসন সানাকাকে, 7 নম্বরে নিয়ে নিল ওয়ানিন্দু হাসারাঙ্গাকে, 8 নম্বরে দুনিত ওয়ালাকে, 9 নম্বরে থেকসানাকে, 10 নম্বরে মাথিসা প্রাথিরানা, 11 নম্বরে দুষ্মন্ত সামিরা বা বিনুরা ফার্নান্ডো অথবা নুয়ান থুসারাই। বিনুরা ফার্নান্ডো ফালতু একজন বোলার, ভাল লাগে না। বোলারটা এত মার খায়, প্রচণ্ড মার খায় শ্রীলঙ্কার সাথে। এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 সিরিজে খুব ভালো ব্যাটিং করেছিল শ্রেয়াস আয়ার। এখন কিন্তু শ্রেয়াস আয়ার টি-20 ফরম্যাটে নেই, ওয়ানডে ফরম্যাটে রয়েছে। এখন দেখা যাক কেমন পারফরমেন্স করা যায় বা পারফরমেন্স করে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আমার মনে হচ্ছে একদম আরামসে কিন্তু সিরিজটা হারিয়ে দেবে, এই সিরিজটা একদম হারিয়ে দেবে শ্রীলঙ্কাকে ভারতীয় দল হারিয়ে দেবে, ওয়ানডে সিরিজও জিতবে। আর যখন গুরুত্বপূর্ণ ম্যাচগুলো আসবে তখনই দেখতে হবে কেমন খেলে। কঠিন ম্যাচগুলো আসবে, 22 রানে 5 উইকেট পড়ে গেছে, সেখান থেকে ম্যাচ জেতাবে কোনো প্লেয়ার, তখন ভালো লাগবে। আর এই সিরিজের সেরা হতে পারে আমার যতদূর মনে হয় রিঙ্কু সিং যদি সুযোগ পায় সেরা হতে পারে। শুভমান গিল, যশস্বী জয়সওয়াল দুজনের মধ্যে যে কোনো দুজনই ভালো খেলতে পারে অথবা একজন ভালো খেলতে পারে। এছাড়া রিয়ান পরাগ বসে থাকবে, রিয়ান পরাগ সুযোগ পাবে না। ঋষভ পাল, সঞ্জুর মধ্যে কে খেলে দেখতে হবে, এটা বলা যাচ্ছে না কেমন খেলবে। হার্দিক পান্ডা ভালো খেলবে, বোলিংও ভালো করবে, ব্যাটিংও ভালো খেলবে, তার কারণ এমনিতেই টি-20তে সে মানে এমনি প্লেয়ার হিসেবে খেলবে। ক্যাপ্টেন্সি করবে সূর্যকুমার যাদব চাপের পরিস্থিতিতে কেমন ক্যাপ্টেন্সি করে এটা দেখতে হবে, এটা দেখার বিষয়। তবে ভুল যদি ক্যাপ্টেন্সি করে সেক্ষেত্রে ভারতেরই অসুবিধা হবে। তবে আমার মনে হচ্ছে না ভুল ক্যাপ্টেন্সি করবে বলে, ভালো ক্যাপ্টেন্সি করবে, তার উপর ভরসা রাখা উচিত, তাহলে আমার মনে হয় ভালো হবে। আর যদি ভরসা না রাখা হয় সে হয়তো ভালো করতে পারলো না, সমস্যা হয়ে যাবে, সেক্ষেত্রে ভারত হেরে যাবে, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। এবার এটা যেন না হয়, ভারত হেরে গেলে খুবই খারাপ লাগবে, সে সিরিজ হোক আর যাই হোক, ভারত হারলে কিন্তু কষ্ট লাগে, এরকম যাতে না হয় তাহলে আমার মনে হয় ভালো হবে। আর যদি এরকম হয় সেক্ষেত্রে আবার সমস্যার বিষয়। তো দেখা যাক এখন শেষ অবধি কী হয়, যে কোনো কিছু হতে পারে। কোনো প্লেয়ার হয়তো চোটের জন্য ছিটকে গেল, তখন আরেকটা প্লেয়ার দুনিত ওয়ালাকে প্লেয়ারটা অতটা বোলার তো খারাপ বোলার না, ভালোই বল করে। তার সাথে ওয়ানিন্দু হাসারাঙ্কে, এদেরকে সামলানো কিন্তু মুশকিল হবে। যদি টার্নিং উইকেট করে দেয়, স্লো উইকেট করে দেয়, সেক্ষেত্রে কিন্তু মুশকিল হবে। প্রাথিরানা এবং নুয়ান থুসারা দুজনেই একই ধরনের বোলার, তো এই জন্য দুজনকে একসাথে হয়তো খেলাবে না, একই প্লেইং 11-এ খেলাবে না। তো মাথিসা প্রাথিরানা, বেবি মালিঙ্গাই বেস্ট, আর নুয়ান থুসারা অতটা ভালো না। নুয়ান থুসারা একমাত্র বাংলাদেশের বিরুদ্ধে জ্বলে ওঠে, আর শ্রীলঙ্কার বিরুদ্ধে তো এমনিতেই ভালো খেলে। কে বলতে পারে টি-20তে হয়তো শ্রীলঙ্কার বিরুদ্ধে ভালো খেলে দিল। সিরাজ হয়তো 4টে ওভার বল করলো, 2 রান, এই 16 রান দিয়ে 4 উইকেট 5 উইকেট নিয়ে নিল, হতেই পারে, এরকম অসুবিধার কিছু নেই, হতেই পারে। আর টোটাল ম্যাচ হয়েছে পাল্লে কেলেতে 23টা ম্যাচ, যারা প্রথমে ব্যাট করেছে তারা জিতেছে 12 বার, 12 বার, আর 8 বার জিতেছে হলো যারা বোলিং ফার্স্ট করেছে, মানে চেঞ্জ করলে সুবিধা বেশি না, প্রথমে ব্যাট করলে সুবিধাটা বেশি, চেঞ্জ করলে হেরে যায়। মানে প্রথমে চেঞ্জ না করাই ভালো। আর অ্যাভারেজ সেকেন্ড ইনিংসে, ফার্স্ট ইনিংসে স্কোর হলো 168, আর অ্যাভারেজের স্কোর হলো সেকেন্ড ইনিংসে 149। হায়েস্ট স্কোর হয়েছিল 263, 3 উইকেটে 20 ওভারে। অস্ট্রেলিয়া ভার্সেস শ্রীলঙ্কার মধ্যে ম্যাচ, অস্ট্রেলিয়া করেছিল। আর লোয়েস্ট স্কোর 88 রানে, অল আউট 16 ওভারে। নিউজিল্যান্ডকে অল আউট করে দিয়েছিল শ্রীলঙ্কা। সেই ম্যাচে মনে হয় অজন্তা মেন্ডিস ভালো উইকেট নিয়েছিল। অজন্তা মেন্ডিসের মতনই বোলার এই মাথিসা প্রাথিরানা, এই ওই প্লেয়ারটার নামটা একটু ভুলে গেলাম, মহেশ থেকসানা। আর হাইয়েস্ট রান চেজ হয়েছে 178 রান, পাকিস্তান চেজ করেছিল বাংলাদেশের বিপক্ষে। আর লোয়েস্ট রান ডিফেন্ড করেছে 125 রান, শ্রীলঙ্কা করেছিল, নিউজিল্যান্ড করেছিল শ্রীলঙ্কার বিপক্ষে।
করতে পারতো দাসুন সানাকাকে, আবার যদি ক্যাপ্টেন করতে পারতো শ্রীলঙ্কা, তাহলে সব থেকে বেশি ভালো হতে পারতো। তার অভিজ্ঞতা ছিল, সে অনেক দিন ধরে ক্যাপ্টেন্সি করছিল, বাট তাকে সরিয়ে দেওয়া হলো, এটাই সব থেকে ভুল করেছে। এটা করলে আর কি সব থেকে ভালো করতো এবং বুদ্ধিমানের কাজ করতো, এটাই সব থেকে বড় ভুল করেছে। ওইটা যে কেন করতে গেল, ওইটা যদি ওইখানে না করে ওখানে ক্যাপ্টেন করতো দাসুন সানাকাকে, বেস্ট সব থেকে সঠিক সিদ্ধান্ত হতো। আবার পুনরায় দাসুন সানাকা ক্যাপ্টেন্সি করতো, সেটা ভালো হতো। আর ক্যাপ্টেন্সিটা করছে না, এই জন্যই সমস্যা হয়ে যাবে। মানে শ্রীলঙ্কার এই জন্য হয়তো খারাপ খেলবে। অনভিজ্ঞ ক্যাপ্টেন ভারতের বিরুদ্ধে ক্যাপ্টেন্সি করবে, ভালো করতে পারবে না, সমস্যা হয়ে যাবে। দাসুন সানাকা 2021 সালে বোধহয় ভারতের সাথে যখন খেলা হয়েছিল T20 সিরিজ, তখন কিন্তু প্রথমে ক্যাপ্টেন্সি করেছিল দাসুন সানাকাই ক্যাপ্টেন্সি করেছিল। সেই সিরিজে ভালো অধিনায়কত্ব করেছিল। সেই তখন তো ওই প্লেয়ারটা খেলতো, ওই চামিকা করুণারত্নে, সেলিব্রেশনটা একদম বাজে করেছে। আমি আর দুষ্মন্ত চামিরা যে বোলারটা, দুষ্মন্ত চামিরা বোলারটাও কিন্তু খুব ভালো বোলার বাট চোটপ্রবণ বোলার, আর প্রচণ্ড মার খায়। যখন প্রচণ্ড মার খায়, অতিরিক্ত মার খেয়ে যায়, এটাই হলো সমস্যা। এই গেল শ্রীলঙ্কা সিরিজ। এবার একটু আইপিএলের কিছু আপডেট দিই। আইপিএলে শোনা যাচ্ছে ওমরান মালিককে নাকি ছেড়ে দিতে পারে হায়দ্রাবাদ। ওমরান মালিককে যে ছেড়ে দেবে এটা আমরা আগেই বুঝতে পেরেছিলাম, তার কারণ ওমরান মালিককে খেলাচ্ছিলই না। অন্য প্লেয়ারও মার খাচ্ছিল, কিন্তু ওমরান মালিককে খেলাচ্ছিল না সানরাইজার্স হায়দ্রাবাদ। আমি তখনই বুঝেছিলাম সানরাইজার্স হায়দ্রাবাদ হয়তো ছেড়ে দিতে পারে। সানরাইজার্স হায়দ্রাবাদ ছেড়েই দেবে। আর যে ভালো খেলে তাকে ধরে রাখে, যে খেলতে পারে না, একবার যদি বাজে খেলে তাকে ছেড়ে দেয়। এটাই হলো হায়দ্রাবাদ টিম ম্যানেজমেন্ট। অন্য টিম ম্যানেজমেন্ট তাও ভরসা রাখে, কিন্তু এই টিম ম্যানেজমেন্ট ভরসা রাখে না। আর পাঞ্জাব কিংস, আর শোনা যাচ্ছে নাকি লখনৌ সুপার জায়ান্ট ছেড়ে দিতে পারে KL রাহুলকে, কিন্তু আদৌ ছাড়বে নাকি ঠিক নেই, শেষ পর্যন্ত তো ছাড়লো না। আর রোহিতকে হয়তো মুম্বাই ছাড়তে বাধ্য হবে। সূর্য আর বুমরা যদি ছাড়তেও চায়, ছাড়তে দেবে না, যেভাবে হোক রাজি করাবে। কেন এক করে ছেড়ে দিলে, সেরা প্লেয়ার তৈরি করলো, তারপর যদি ছেড়ে দেয়, সেটা কোনো দিন সহ্য করবে না তারা। আর এটা উঠতে পারে হয়তো হার্দিক পান্ডাকে আবার ছেড়ে দিল, রোহিত শর্মাকে রেখে দিল, রোহিত অধিনায়ক হলো মুম্বাই, সেটা পুনরায় হতে পারে। কিন্তু সেটা রোহিত শর্মা না নিলেই ভালো হবে। অন্য টিমের অধিনায়কত্ব করো। আর রোহিত শর্মা নিজে চাইবে ক্যাপ্টেন্সি করতে, যে দলে যাইবে সেই দল কিন্তু ক্যাপ্টেন্সি করতে চাইবে। আর অনেকে বলছে যে নেবে ঠিকই রোহিত শর্মাকে, কিন্তু অন্যান্য দলেরও কিন্তু ক্যাপ্টেনের প্রয়োজন। অন্যান্য দল যেমন পাঞ্জাবের ক্যাপ্টেনের প্রয়োজন, অথবা অন্য দলের ক্যাপ্টেনের প্রয়োজন, যাদের ক্যাপ্টেনের প্রয়োজন তারা কিন্তু রোহিতকেও নিতে পারে। আর আমার মনে হয় না রোহিতকে KKR নেবে বলে, কেন শ্রেয়াস যেহেতু অধিনায়ক হিসেবে কাপ দিয়েছে, এই জন্য আমার মনে হয় না তাকে যেভাবে ছাড়বে বলে ওই রেখেই দেবে, শ্রেয়াসকে রেখে দেবে এবং শ্রেয়াসই থাকছে, শ্রেয়াসকে রাখা উচিত, অন্য কাউকে হলে ভালো হবে না। আর KKR যে বিজয় মিছিল করার উৎসবের কথা ছিল সেটা হবে না, সেটা না হয় ভালো। তার কারণ গৌতম গম্ভীর এখন চলে গেছে কোচিং করাতে, এখন সে যদি চলে যায় তাহলে আর কোচিং করে লাভ কী, মানে সে ভালো লাগবে না, এই জন্য ব্যাপার আর কি হবে না, ওই জন্য এটা আর কি শোনা যাচ্ছে। আর অ্যাঞ্জেল মেজর লিগে খুবই খারাপ খেলেছে, কলকাতা নাইট রাইডার্স হেরে গেছে, উল্টোপাল্টা ক্যাপ্টেন্সি করেছে। সুনীল নারিন, উন্মুক চাপ কিছু ম্যাচে ভালো খেলেছে, বাট একার কত ভালো খেলবে, আর বাকি প্লেয়াররা কেউ খেলতে পারেনি। জোস লিটল এত মার খায়, ফালতু, অত ভালো বোলার না, আমার ভালোই লাগে না জোস লিটলকে। এর থেকে ব্লেজিং মুজরাবানি, রিচার্জ নাকারা অনেক ভালো বোলার, জিম্বাবুয়ের বোলার। জিম্বাবুয়ের সাথে সিরিজ জিতেছে, এবার শ্রীলঙ্কার সাথে সিরিজ জিতবে। এরপরে যখন অস্ট্রেলিয়ার বর্ডার গাভাস্কার ট্রফি খেলতে যাবে, ওইটাই দেখে মজা আসবে। অস্ট্রেলিয়া যখন খেলতে যায় তখনই তো ভালো লাগে খেলাটা দেখতে। এর আগেও যখন গেছিলো তখনও ভালো লাগে। তো অস্ট্রেলিয়ার ওই বড় মাঠে 250 রান করা অনেক, 250 রান করে ওখানে ডিফেন্ড করা যায়। আর ভুবনেশ্বর কুমার আর সুযোগ পাবে না আমার যতদূর মনে হয়, ধাওয়ান, এদের কেরিয়ার শেষ। হার্দিক পান্ডার জন্য এখন সময়টা খুবই খারাপ যাচ্ছে। তার স্ত্রীর সাথে তার ডিভোর্স হয়েছে, বিবাহ বিচ্ছেদ হয়েছে। তাকে কিছু সময় আগে ট্রল করা হচ্ছিল, এখন যেহেতু বিশ্বকাপে ভালো পারফরমেন্স করে দিয়েছে এই জন্য কিন্তু ট্রল হচ্ছে না। সেখানে ভারত যদি হেরে যেত তাহলে এবার ট্রল করতো। এবার তবে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ হেরে যাওয়ার পর ট্রল কিন্তু বাংলাদেশে একমাত্র করেছিল, আর অন্য কোনো দল কিন্তু সেরকম একটা ট্রল করে না। আর পাকিস্তানও করে, বাট বাংলাদেশ শুধু ট্রল করে, এটাই সব থেকে খারাপ লাগে, শুধু ট্রল করতে থাকে ভারত হেরে গেলেই। আর এইবার আর হারার সুযোগ দেয়নি, এবার জিতে গেছে ভারত। মানে হারতে কখন যে তুমি জিতে যাবে এটা কেউ ভাবতেই পারবে না, অবিশ্বাস্য, দারুণ লেগেছিল। সববার হার আসে না, একবার অন্তত জয় আসে।